হ্যালো গাইস, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আপনিও যদি অ্যানিম লাভার হয়ে থাকেন এবং আপনিও যদি টাইম ট্রাভেল মিস্ট্রি এবং টাইম লুপ সম্পর্কে খুবই আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। এই ভিডিওতে আমরা টাইম ট্রাভেল এবং টাইম লুপ ফোকাস এমন 3টি অ্যানিম আপনাকে সাজেস্ট করব যেগুলো আপনাকে ফুল স্যাটিসফ্যাকশন দেবে। নাম্বার 3-তে আছে টোকিও রিভেঞ্জার্স। এই অ্যানিমটি কিছু হাই স্কুল কিডসদের নিয়ে গঠিত, যারা আসলে একটি গ্যাং ফর্ম করে চলে। এই অ্যানিমের মেইন ক্যারেক্টার হানাগাকি তাকিমিচি তার হিরোইনকে বাঁচানোর জন্য সে একটি মিস্ট্রিয়াস পাওয়ার গেইন করে, এবং এই অ্যানিমটি যখন চলতে থাকে তখন আপনি এক মুহূর্তের জন্য বোর হবেন না এবং সব সময় আপনি অ্যানিমের সাথে কোপ আপ করবেন। আপনি যদি এমন কোনো অ্যানিম খোঁজেন যে অ্যানিমটি আপনাকে ধরে রাখবে, তাহলে এই অ্যানিমটি হবে একটি মাস্ট ওয়াচ। আমি এই অ্যানিমটাকে রেটিং দেবো 8/10 এবং ইট ইজ হাইলি রিকমেন্ডেড। মুভিং অন টু নাম্বার 2, দেয়ার ইজ সামার টাইম রেন্ডারিং। এটি একটি খুবই আন্ডাররেটেড অ্যানিম। এটি এমন একটি অ্যানিম যেটা আসলে সবাই জানে না এবং সবাই আসলে এই অ্যানিমটার ব্যাপারে অনেক কথা বলে না। আসলে অ্যানিমটি এত সুন্দর, এত মিস্টিরিয়াস এবং এতটা থ্রিলিং একটি অ্যানিম যেটি আপনি না দেখলে কখনোই বিশ্বাস করবেন না, না দেখলে কখনোই বুঝবেন না। এই অ্যানিমের মেইন ক্যারেক্টার শিনপে তার ছোটোবেলার বন্ধুর ফিউনারেল অ্যাটেন্ড করতে তাদের গ্রামের বাড়ি যায়, এবং তখনই সে এটা রিয়েলাইজ করে যে আসলে এখানে কিছু একটা এমন আছে যার কারণে অনেক মানুষই স্ট্রেঞ্জলি বিহেভ করছে। এবং এই অ্যানিমের টুইস্ট এবং প্লট টুইস্ট আপনার মাথাকে এদিক থেকে ওদিক করে রেখে দেবে, এবং এই অ্যানিমটি দেখার পরে আপনি চিন্তা করবেন যে কেন এতদিন আমরা এই অ্যানিমটি দেখিনি। এই অ্যানিমটি টাইম ট্রাভেল এবং টাইম লুপ মিস্ট্রি রিলেটেড, এবং বিলিভ মি, ইউ উইল গেট স্টেক উইথ ইট। মাই পার্সোনাল রেটিং ফর দিস অ্যানিম ইজ 10/10। মুভিং অন টু নাম্বার 1, ইটস নান আদার দ্যান স্টেইনস গেট। আপনারা হয়তো অনেকেই অলরেডি এই অ্যানিমটার সম্পর্কে জানেন কিংবা শুনেছেন অথবা দেখেছেন। এই অ্যানিমটি একটি অল টাইম মাস্টারপিস। এটি একটি সায়েন্টিফিক থ্রিলার মিস্ট্রি যেটি টাইম ট্রাভেলকে নিয়ে গঠিত, এবং এই অ্যানিমের প্রথম 5-6টি এপিসোড হয়তো আপনার খুবই বোরিং লাগতে পারে অথবা মনে হতে পারে যে আসলে স্টোরি কোথাও মুভ করছে না, কিন্তু যখনই আপনি আরও সামনে মুভ করবেন তখনই আপনি পিছনের সব কিছু আস্তে আস্তে বুঝতে পারবেন এবং সব কাহিনী আস্তে আস্তে রিলেট হতে থাকবে, যেটি আপনার মনে একটি বড় দাগ রেখে যাবে। এবং এই অ্যানিমটিও খুবই স্যাটিসফ্যাক্টরি। এই অ্যানিমের মেইন ক্যারেক্টার ওকাবে রিন্তারো একজন বড় সায়েন্টিস্ট থাকে, যার ড্রিম থাকে টাইম মেশিন বানানো, এবং সে এই টাইম মেশিন বানাতে গিয়ে কী বাধার সম্মুখীন হয় এবং সে কি আদৌ টাইম মেশিন বানাতে পারে কিনা, এটি নিয়েই এই অ্যানিম সামনে মুভ করে। আপনি যদি প্রথম 5-6টি এপিসোডের পরে আস্তে আস্তে দেখতে থাকেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই অ্যানিমটি আসলে কতটা ডিপ এবং কতটা থ্রিলিং। I will personally rate this anime 10/10, and this is mostly recommended. Thank you so much for watching, guys. Peace.